বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমাদেরকে। অনেকগুলি ওয়াদা দিয়েছেন, আমরা হয়তো আজকে দেখি কয়টা আলোচনা করতে পারি। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার কি ওয়াদা করেছেন। সূরা বাকারা 151 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম। এটা সবার জানা আছে, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের কি করব? জিকির করব। তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তোমরা আমাকে মেনে চলো, আমি তোমাদের সহযোগিতা করব। তোমরা আমার ইবাদত করবে এবং তোমাদের যা প্রয়োজন তা আমি তোমাদের প্রদান করব। এর অর্থ হলো এইটা, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমার জিকির করবে, আমি তোমাকে জিকির করব। তুমি আমাকে স্মরণ করবে, আমিও তোমাদের স্মরণ করব। তো আমরা আল্লাহ তাআলার স্মরণ কিভাবে করব? আল্লাহ তাআলা জিকির করতে বলছেন। কি করতে বলছেন? জিকির করতে বলছেন। তো জিকির কতক্ষণ করতে হবে? আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআতে বলেন, যখন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। সূরা জুমআ কি বলছেন? যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা দুনিয়ায় জমিনে ছড়িয়ে পড়ো, ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর কি অনুগ্রহ তালাশ করো। অর্থাৎ আমরা যে রিজিকগুলি পাই, রিজিকগুলি আমাদের হাতের কামাই না, আল্লাহর অনুগ্রহ। এই জন্য দেখা গেছে একজন একই সাথে লেখাপড়া করেছেন, ফার্স্ট বয়, আর আপনি ছিলেন সেই 36 নম্বরে। ফার্স্ট বয় হয়েও সে তেমন কিছু করতে পারে নাই, আর আপনার রোল 36 ছিল, আপনি অনেক কিছু করে ফেলেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার অনুগ্রহ এটা। মনে করেন না যে আমি মেধায় আমি করতে পেরেছি, এই করতে পেরেছি, সেই করতে পেরেছি, এরকম নয়। তো আল্লাহ তাআলা বলছেন তোমরা অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের কি করো? অনুগ্রহ তালাশ করো। এরপরে কি বলেন? ওয়াযকুরুল্লাহা কাসীরা। তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। কি করতে বলছেন? বেশি বেশি আল্লাহর জিকির করতে বলেছেন। এখন যখন আমি জুম্মার নামাজ পড়ে বেরিয়ে গেলাম, আমি দোকানদার, আমি কেমনে আল্লাহর জিকির করব? তাহলে কি দোকানে গিয়ে কি আমি শুরু করব আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ এরই পড়ব শুধু? না, এখানে জিকির হলো আপনার দোকানদারিটা আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী করবেন। আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ম অনুযায়ী কী করবেন? দোকানদারি করবেন। আর আপনি ক্রেতা, আপনি ক্রয় করবেন আল্লাহর দেওয়ার নীতি অনুযায়ী। আপনি বাবুর্চি, রান্না করছেন, আপনি কি করবেন? আল্লাহ দেওয়ার নীতি অনুযায়ী আপনি কী করবেন? আপনি রান্না করবেন। আপনি চাকরিজীবী, ডিউটিতে আছেন, আল্লাহ তাআলার নীতি অনুযায়ী আপনি ডিউটি করবেন। আপনার আয়ত্তে অনেকগুলি কর্মচারী আছে, আল্লাহর দেওয়ার নীতি অনুযায়ী তাদের সাথে আপনি কি করবেন? কাজ দিবেন এবং তাদের সাথে ব্যবহার করবেন এবং তাদেরকে উচিত পারিশ্রমিক আপনি দিবেন। এর অর্থ হলো কি? তোমরা বেশি বেশি জিকির করো। আপনি যখন পশুপালন করছেন, এখানেও কি আল্লাহ দেওয়ার নীতি অনুযায়ী আপনি কি করবেন? তার সাথে ব্যবহার করবেন। তার সাথে কি করবেন? সেই নীতি অনুযায়ী কি করবেন? ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় যে একটা পশু বা একটা পাখি বিক্রি করতে গিয়ে তার উপর অমানবিক নির্যাতন করে তার বিক্রির জন্য কি করা হয়। অনেক সময় দেখা যায় এমন কিছু ওষুধ খাওয়ানো হয় কুরবানির আগে, এমন কিছু ওষুধ খাওয়ানো হয়, ওষুধ খাওয়ানোর পরে কিডনি ফেল হয়ে যায়। ছাগল বা গরু কি হয়ে যায়? কিডনি ফেল হয়ে যায়। কিডনি ফেল হয় কী করে? পেশাব হয় না, আর পানিতে কি হয়? শরীরে জমা হয়ে নাদুস নুদুস হয়ে যায়। কি হয়ে যায়? নাদুস নুদুস হয়ে যায়। ওইটাই আমরা বিক্রি করি। দেখেন অনেক সময় যে কুরবানি করে নিয়ে আসছেন, কুরবানির রাতেই মারা গেছে। কারণ হলো কিডনি ফেল তো আগেরই, বোঝা গেছে তো? কিডনি ফেল আগেরই। অথবা এমন ওষুধ খাওয়ানো হয় যেখানে তার কি এমন ওষুধ খাওয়ানো হয় মোটা তাজা হয়ে, এবং তার ওই কারণে তার হার্ট ফেল হয়ে কি হয়ে যায়? গরু মারা যায়।
এই যে তার উপর নির্যাতন করা হচ্ছে, এরকম নির্যাতন যেন না করি, এরই কথা আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুল্লাহা কাসীরা, ফাযকুরুল্লাহা কাসীরা। আপনার সন্তান না খেয়ে আছে, বা আপনার সন্তানের পারিবারিক অভাব, এখন বর্তমানে কাজ করে 7 ঘন্টা, কয় ঘন্টা? 7 ঘন্টা কাজ করে। ধান যখন কাটা হয়, ধান যখন রোপণ করা হয়, আগের দিন আর নাই, এ সকালে আসলো, একবার সন্ধ্যা পর্যন্ত কাজ করলো। এখন আপনি বাড়িতে অভাব, কিন্তু আপনি একবার কাজ করে আসলেন, আপনি 2বার কাজ করতে পারেন, ডবল কাজ করতে পারেন না? ডবল কাজ করতে পারেন। চন্দ্রের রাত্রিতে আপনি ধান কাটছেন, লাইট নিয়ে যায় ধান কেটে দেন। 1 বিঘা জমি আমি কি নিলাম, আমি কেটে দিব এত টাকার বিনিময়। দিনেও কাটলেন, রাতেও কাটলেন, প্রয়োজনে বাচ্চাদেরও নিয়ে গেলেন রাতে, আপনার স্ত্রীকেও নিয়ে গেলেন রাতে, কেউ তা নেয় সেখানে। আপনি কেটে দিলেন, উনি বাঁধলেন, আপনি কেটে দিলেন, কী করলেন, উনি বাঁধলেন। এইভাবেও কিন্তু এর অর্থ হলো কি, ফাযকুরুল্লাহা কাসীরা। আপনি মনে করবেন যে আপনি আবার বললেন যে কি খবর, আপনি আমার স্ত্রীকে কাজে নিতে বললেন ক্ষেতের ভিতরে। পরিস্থিতি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন মাদায়ানে, কোথায় গেলেন? মাদায়ানে। সেখানে কি করলেন, 2 জন মহিলা আলাদা আলাদা বসে আছে, আলাদা দাঁড়িয়ে আছে। তো গিয়ে বললেন যে তোমরা আলাদা কেন দাঁড়িয়ে আছো, সবাই তো পান করাইতেছে পশুকে। আগে কুয়ার থেকে, একটা কুয়া ছিল অনেক এলাকা জুড়ে, ওখান থেকে পানি উঠিয়ে সব পশুকে খাওয়াচ্ছে, পান করাচ্ছে। ওরা আলাদা বলছে, তোমার আলাদা কেন? বলছে অনেক ভিড়, পুরুষরা থাকে, আমরা মহিলা। তো পুরুষরা খাওয়ায় চলে যাবে, পানি উঠাবে, তারপরে আমরা যাব। তারপরে কি করব, আমরা যাব। তো সেখানে আর ওই 2 মহিলার পিতা ছিলেন কে? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ছিলেন? শুআয়ব আলাইহিস, একজন নবী, একজন কি নবী। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মেয়েও কি করেছিল, ছাগল চড়াইতে খেতে বনে বা চড়াইতে তারা গেছিলেন। কিসের জন্য? পরিস্থিতি এবং আল্লাহ তাআলার বিধান তারা সাথে রেখে, ফাযকুরুল্লাহা কাসীরা, এই জিকির সাথে নিয়ে তারা গেছে, আলাদা আছে, পর্দা করে আছে। এবং যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পানি নিয়ে আসে, পানি উঠে পান করানোর পরে তারপরে তিনি গাছের কাছে গিয়ে আবার বসে পড়লেন। এবং মেয়েরা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কি করলেন, বললেন কি, একজন পথিক, সেই পথিক আমাদের কি করেছে, ছাগলগুলি পানি পান করিয়েছে। কি করেছে? ছাগলগুলি পানি পান করাইছে। তো তাকে তো কিছু এমন পরিস্থিতিতে তারা কিছু উপহার দেওয়ার দরকার। তখন তিনি কি করলেন, 2 মেয়েরে পাঠাইলেন। কি করলেন? 2 মেয়েকে পাঠালেন। পাঠানোর পরে বললেন যে আমার পিতা আপনাকে ডেকেছেন, আমাদের পিতা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের যে ছাগলের ওই যে পানি উঠিয়ে পান করাইছেন তার কিছু পুরস্কার দিবেন। তখন তিনি কি বললেন, তারা যে আপনি আগে যান। মেয়েদের কি বললেন, আপনি রাস্তা দেখিয়ে দেবেন, আপনি আগে যান, পিছিয়ে পিছিয়ে যাব। তাহলে এত পর্দা রেখে তারপরে তারা কোথায় গেছেন, ছাগল চড়াইতে গেছেন। এটির নাম কি, ফাযকুরুল্লাহা কাসীরা। বেশি বেশি কি করবেন, আপনি জিকির করবেন। জুম্মার নামাজ শেষ, জুম্মার নামাজের পরে কয় রাকাত নামাজ আছে জানেন? অনেকে জানি না। জুম্মার নামাজের পরে কয় রাকাত নামাজ পড়বেন? কয় রাকাত বলেন? হ্যাঁ, কয় রাকাত? কেউ বলছেন 8 রাকাত, কেউ 12 রাকাত, এইভাবে। কিন্তু আসলে শুদ্ধ যেটা সেটা হলো, আপনি নামাজের আগে যদি মসজিদে যান, কোনো সীমা নেই, 2 রাকাত করে পড়তে থাকেন। আপনি ফজরের পরে একটু পরেই গেছেন, জুমার নামাজ পড়ে আপনি আসবেন, আপনি 1000 রাকাত পড়েন, সমস্যা নেই, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আগে আগে যাবে আল্লাহ তার ভাগ্যে যত লিখে রেখেছে নামাজ পড়তেই আছে। কিন্তু যখন জুমার খুতবা শুরু হবে, আপনি গেলেন, খুতবা অবস্থায় 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত পড়তেই হবে। কয় রাকাত? এখন আপনি সকালে গেছেন, তারপর আপনি 2 রাকাত পরে বসে গেছেন, কোরআন তেলাওয়াত করছেন, সমস্যা নেই। আবার আপনি হয়তো কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ আবার সালাত আদায় করলেন, কিছুক্ষণ জিকির আজকার করলেন, সমস্যা নেই, ঠিক আছে?
কিন্তু জুম্মার পরে নির্ধারিত আছে। আপনি যদি মসজিদে সালাত আদায় করেন কয় রাকাত পড়বেন? 4 রাকাত। আর যদি বাসায় গিয়ে পড়েন 2 রাকাত। এটাই হলো নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাম বাসায় গিয়ে পড়লে কয় রাকাত পড়তেন? জুম্মার পরে 2 রাকাত। আর মসজিদে পড়লে কয় রাকাত পড়তেন? 4 রাকাত। এটাই হলো নিয়ম, বেশি পড়লেই হবে না। এখন আপনি বাসায় গিয়ে যদি পড়েন, ওই 4 রাকাতের চেয়ে বাসায় পড়াটা উত্তম। ফাযকুরুল্লাহ কাসীরা, অর্থাৎ বাড়িতে গিয়ে আপনি সালাত আদায় করলেন। এখন এই সালাত আদায়ের মাধ্যমে বাড়িটা শয়তান মুক্ত হলো, বাড়িতে বরকত নাজিল হবে এবং আপনার সন্তান সালাত শিখবে। আপনার সালাত কি করবে? সন্তান সালাত শিখবে। বুঝা গেছে? তাহলে নামাজের পরে ফাযকুরুল্লাহ কাসীরা, যখন বাড়িতে যাইবেন তখন গিয়ে বাড়িতেই সুন্নত 2 রাকাত নামাজ পড়া কি করেন? পড়েন। এটাই হলো কি? উত্তম। এটাই হলো কি? উত্তম। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি জিকির করো আমি তোমাদের জিকির করো, তোমরা আমাকে স্মরণে রাখো আমিও তোমাদের স্মরণে রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন সুখের সময় থাকবে, আনন্দের সময় থাকবে, তখন যদি আল্লাহকে স্মরণ করো, তাহলে বিপদের সময় যখন আল্লাহকে ডাকবে আল্লাহ তোমাকে স্মরণ রাখবেন। কি রাখবেন? স্মরণে রাখবেন। তো এই জন্য আমাদের সুখে এবং দুঃখে সবসময় কাকে জিকির করব? আল্লাহর জিকির করব। আমরা যারা প্রবাসে আছি, আমরা যারা আছি 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু মাঝে মাঝে সপ্তাহে একদিন হলো 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজটা পড়ি। সপ্তাহে একদিন। অনেকে আর মনে করি যে তাহাজ্জুদ নামাজ প্রতিদিনই পড়তে হয়। না, আপনি একদিন পড়বেন, একদিনে সব পাবেন। এটা তো ফরজ না, সুন্নত, নফল। আপনি যে কোনো দিন নির্ধারণ করেন যে আমি কি করব? একদিন হলো আমি 2 রাকাত সালাত আদায় করব, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত। আর যদি নাও পারেন, ফজর আগে জেগেছেন, আধা ঘন্টা আগে উঠে অজু করেন, অজু করে আল্লাহর কাছে মোনাজাত করেন। কি করেন? আল্লাহর কাছে মোনাজাত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে রাত্রির শেষ ভাগ যখন বাকি থাকে, 3 ভাগের 1 ভাগ বাকি থাকে, তখন তিনি বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো তুমি আমার কাছে চাইবে, তোমাকে আমি দান করব। আর কে আছো তোমরা আমার কাছে ইস্তেগফার করে তওবা করবে, তোমার তওবা আমি কবুল করব। তো ওই সময়কালে যদি দেখেন সপ্তাহে একদিনে করতে পারেন, আপনার দুনিয়া এবং আখেরাতের সব কিছুই আপনি পাইবেন। দুনিয়া এবং আখেরাত কী করবেন? সব কিছুই আপনি পাইবেন। তো প্রবাস জীবনে আমরা যারা আছি, আমরা আল্লাহ তাআলা স্মরণ বেশি করব। কেন? আমরা বেশি বিপদে আছি। আমরা বেশি কি বিপদে আছি? দেশে কিছু হবে সেটাও আমাদের বিপদ, এখানে যদি কিছু হয় সেটাও আমাদের বিপদ, কোম্পানি কিছু হলো সেটাও আমাদের বিপদ। তো এই জন্য আমরা সবসময় আল্লাহকে স্মরণ রাখবো। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াদা করেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির করো, আমাকে স্মরণে রাখো, আমিও তোমাকে স্মরণ করব। আমি কি করব? তোমাকে স্মরণ করব। তুমি যখন আমার জিকির করবে, তুমি আমাকে স্মরণে রাখবে, তুমি খাওয়ার সময় আমাকে জিকির করবে, ঘরে প্রবেশের সময় আমার জিকির করবে, যখন শয়নে যাবে তখনও আমাকে জিকির করবে, ঘুম থেকে জাগ্রত হবে সেখানেও তুমি আমার জিকির করবে, অজুর পরেও আমার জিকির করবে এবং সালাতে গিয়েও আমার জিকির করবে। তাহলে এইভাবে যদি তুমি করতে পারো, তাহলে কি আমি তোমাকে স্মরণে রাখবো, তোমাকে আমি সহযোগিতা করব, শুধু দুনিয়াতে না, দুনিয়া এবং আখেরাতে। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব। যদি করি, আল্লাহ তাআলার ওয়াদা, তিনি আমাদের জিকির করবেন। আমাদের জিকির কি? তার ইবাদত করা, তার বিধান মেনে চলা। আর তার জিকির কি? তিনি আমাদের সহযোগিতা করবেন, আমাদেরকে তিনি রক্ষা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর হক কি? আল্লাহর হক হলো বান্দা শুধু তার ইবাদত করবে, তার সাথে কোনো অংশীদার স্থাপন করবে, শিরিক করবে না। বলছে তাহলে বান্দার হক কি? বান্দার হক হলো যে শিরিক করবে না, পূর্ণ তাওহীদ প্রতিষ্ঠা করবে, তাকে তিনি আযাব দিবে না, তাকে তিনি জান্নাত প্রদান করবেন। এই জন্যই তো যে প্রথম কিতাবুদ দার্সে দ্বিতীয় দার্সে আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনার পর ঈমানটাকে জুলুমের সাথে একত্রিত করেনি, তাদের জন্য নিরাপত্তা। আর নিরাপত্তাটা কি? আল্লাহ তাআলা
এই আখেরাতে তিনি আমাদের, আখেরাত কখন থেকে শুরু হয়? মৃত্যুর পর থেকে। আখেরাতে তিনি কাউকে আযাবও দিবেন না তাকে, এবং তার হিসাবও নেবেন না, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দান করবেন। এটাই হলো জিকির। তাই আসুন আমরা বেশি বেশি আল্লাহ জিকির করি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।